এই গাড়িটা সরাসরি আপনার মালিকের কাছ থেকে কিনতে পারবেন। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির মালিকের গাড়ি হচ্ছে এটা। ওনারা পার্সোনাল কাজে ইউজ করেছে, কোনো উবার পাঠাও রেন্টেকারের গাড়ি না এটা। আর উনি এটা বিক্রি করে আপগ্রেড মডেলের একটা গাড়ি কিনবে, তাই এটা বিক্রি করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনাদের হিউজ পরিমাণে কমেন্টস থাকে, ইনবক্স থাকে যে ভাই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই, এই ধরনের গাড়ি দেখান। তো আজকে আপনাদের একটা গাড়ি দেখাবো, এটা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন এবং মালিকের এই বিল্ডিংয়ের সামনে কিন্তু আমরা এই ভিডিওটা করতেছি। এক্স করলা, জি করলা গাড়িগুলা কিন্তু ম্যাক্সিমামই উবার পাঠাও রেন্টে কারে চলে। আপনারা যদি 100টা গাড়ি দেখেন, এর মধ্যে দেখবেন 80টা গাড়ি রেন্টে কারে বা উবার পাঠাওতে চলতেছে। বাট এটা কিন্তু উবার পাঠাও রেন্টে কারে চলে নাই, মালিক শুধুমাত্র তার পার্সোনাল কাজে ইউজ করেছে। তো এই ধরনের গাড়ি কিন্তু আপনারা খুবই কম পাবেন। তো আমরা বর্তমানে ধানমন্ডিতে আছি। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের মালিকের হচ্ছে আপনার এই গাড়িটা। তো উনি পার্সোনাল কাজে ইউজ করেছে, এটা বিক্রি করে উনি একটু আপগ্রেড মডেলের গাড়ি কিনবে। তো এটা হচ্ছে 2004-এর নিউ শেপ, 2007-এ হচ্ছে রেজিস্ট্রেশন। পেপারস ফুললি 1 বছর 2 বছর আপ টু ডেট পাবেন। গাড়ির কালারটা হচ্ছে সিলভার এবং গাড়ির লুকসটা কিন্তু খুবই সুন্দর। দেখেন, আপনি কিন্তু এখন যদি এক্স করলা, জি করলা বিভিন্ন শোরুমে দেখবেন বা কারো কাছ থেকে কিনতে গেলে আউটলুক বা ভিতরের ইগুলা কিন্তু এত টপ নচ পাবেন না। দেখেন, ভিডিওতে যেভাবে ভালো লাগতেছে, আপনারা যখন ফিজিক্যাল এসে দেখবেন ভিডিও থেকেও আপনাদের ভালো লাগবে। মানে এত সুন্দর একটা গাড়ি। ঢাকা মেট্রো গ 21 একটি গাড়ি। হেডলাইট দেখতে পাচ্ছেন চমৎকার, সামনের গ্লাস এগুলো যাই আছে এগুলো হচ্ছে অরিজিনাল। আর এটা হচ্ছে নিউ শেপের গাড়ি, 2004-এর ওল্ড শেপও হয়, নিউ শেপও হয়। এটা হচ্ছে নিউ শেপের গাড়ি, হ্যাঁ। আর বর্তমানে বডিতে কোনো স্ক্র্যাচ নেই ওইভাবে, এখানে হালকা একটা আছে, যেহেতু মালিক রেগুলার চালাচ্ছে কম বেশ, সামহাও কোথাও লেগে গিয়েছে, বাট অন্য কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ নাই। তো এটা আমরা দেখিয়ে দিলাম এই কারণে, কারণ হয়তো আমরা দেখালাম না, আপনি আসার পর স্ক্র্যাচ দেখলেন, আপনাদের মন খারাপ হয়ে যেতে পারে। তো আমরা চাই না আপনাদের মন খারাপ হোক। আর চাকা রিম মোটামুটি ভালো ফ্রেশ আছে, রিমটা কিন্তু অনেক সুন্দর। আপনি অনেক ক্ষেত্রে গাড়ি কিনতে যাবেন, রিম দেখবেন নষ্ট হয়ে গেছে, জং পড়ে গেছে, তারপর হচ্ছে পুরাতন রিম। এটা কিন্তু ওই রকম না, মোটামুটি আপনারা আগামী 2-4 বছর ইজিলি ইউজ করতে পারবেন। এবং এই যে দেখেন, এই বডি বলেন, এই বডি পার্ট বলেন, এই বডি পার্ট বলেন, এগুলো কিন্তু দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন। এবং আমি গাড়িটার শেপটা যদি আপনাদের দেখাই, এখানে যে একটা কার্ভ শেপ আছে, শেপটা কিন্তু একবারে জেনুইন শেপটা আছে। অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এই শেপটা আপনার আনাটা একটু টাফ হয়ে যায়। তো এটাতে কিন্তু ওই ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই, হ্যাঁ। এবং আমি যদি আপনাদের একটু ভিতরে দেখাই, এই যে প্যাডটা একটু যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন। এই যে এই জায়গাটা দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন, এই যে উডেন আছে, এটা দেখেন। তো এটা যখন রাফ অ্যান্ড টাফ ইউজ হবে, এই প্যাডগুলো কিন্তু এত ভালো থাকবে না, হ্যাঁ। আপনি একটু লক্ষ্য করেন, আপনি যখন অন্য অন্য গাড়িগুলো দেখবেন, দেখবেন যে এই প্যাড নষ্ট হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে। তো এগুলো যতই ওয়াশ পলিশ করেন ভালোভাবে কিন্তু আনা যায় না, হ্যাঁ। এগুলো কিন্তু একটু বোঝার বিষয়। আপনি যেখান থেকেই গাড়ি কিনেন এই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল করে কিনবেন, হ্যাঁ। এই যে এখানে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই। এখানে অ্যাক্সিডেন্ট হলে এটা কিন্তু রিপ্লেস করা যাবে না। এটা অ্যাক্সিডেন্ট হলে এটা আপনি রিপ্লেস করতে পারবেন, বাট এটা তো কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, হ্যাঁ। এই যে আপনার স্টিয়ারিংটা দেখেন, কোনো আপনার ফেড হয় না, কোনো কিছু হয় না, একেবারে টিপটপ আছে। এই যে এই জায়গাটা দেখেন, এটাও কিন্তু খুবই ভালো অবস্থানে আছে। মানে দেখেন প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ, সিট কভার আছে। এবং সিলিংটা দেখেন, অনেক ক্ষেত্রে দেখা যায় সিলিং ঝুলে যায়, ডিসকালার হয়ে যায়, বাট এটাতে কিন্তু ওই ধরনের সমস্যা নাই। তো এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি দেখে গাড়ি কিনতে পারেন, আপনি কিন্তু একটা ভালো গাড়ি পাবেন। আমি বলি না আপনি এই গাড়ি কিনেন, বাট যেখান থেকে গাড়ি কিনবেন অবশ্যই একটু দেখে শুনে বুঝে একটু যাচাই করে গাড়িগুলো কিনবেন, তাহলে একটা ভালো গাড়ি পাবেন। এই যে দেখেন প্যাডটা, হ্যাঁ, এই যে একটু ভালো করে খেয়াল করে দেখেন প্যাডটা কতটা স্মুথ। এই যে এই জায়গাটা কতটা স্মুথ দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, এই যে এই জায়গাগুলো দেখেন, এই যে এখানে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই, এই যে দেখেন। আর গাড়ির রাফ অ্যান্ড টাফ ইউজ হলে কিন্তু প্যাডগুলো এত ভালো থাকবে না, দরজাগুলো স্মুথ থাকবে না এবং সিলিংগুলো অনেক খারাপ থাকে, হ্যাঁ।
বাট এটা দেখেন খুবই ভালো অবস্থানে আছে। পিছনে এই গ্লাস, ব্যাকলাইট এগুলো অরিজিনাল, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, দেখতে পাচ্ছেন একবারে টিপটপ একটা গাড়ি। আপনি যখন ফিজিক্যালি দেখতে আসবেন পছন্দ হবে। আর আমি বলবো যে আপনি যেখান থেকে গাড়ি কিনেন একটু টাকা বাড়িয়েও হলো একটা ভালো গাড়ি কিনবেন। ভালো গাড়ি কিনলে হয় কি, একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, আপনার ওই গাড়ি নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় না, 1-1.5 বছর অনায়াসে আপনি চালাতেও পারবেন। আর একটু কম টাকায় গাড়ি আপনি পাইলেন, খারাপ গাড়ি, তো ওগুলো কেনার পর কিন্তু গ্যারেজে যেতে হয়, খুবই ঝামেলা হয়। হ্যাঁ, তো এই যে দেখেন চমৎকার, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। দেখেন বিস্কিটগুলো, এই যে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে ঝুড়িগুলো দেখেন, এই যে ঝুড়িগুলো দেখেন, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। আর এটা কিন্তু এলপিজি করা, যেহেতু মালিক নিজে চালাইছে এই জন্য এলপিজি করে রাখছে, কারণ এলপিজিতে কিন্তু তেলের মতোই আপনার ইঞ্জিন ভালো থাকে। সিএনজিতে সাশ্রয়ী, বাট এলপিজিও সাশ্রয়ী, বাট পার্সোনালের জন্য ভালো। তো দেখেন এই যে চাকা রিম, চারটা চাকা রিমে কিন্তু একবারে ভালো পজিশনে আছে। এবং এই পার্ট বলেন, এই পার্ট বলেন, এই পার্ট বলেন, এই পার্ট বলেন, কোনো স্ক্র্যাচ নাই। এখানে জাস্ট হালকা একটু আছে, আমি দেখা দিই। কেউ হয়তো বা চাবি দিয়ে গুঁতা দিছিল, হ্যাঁ, অনেক ছেলেপেলে থাকে না বদমাইশ, টাবি দিয়ে গুঁতো টেটা দিচ্ছিল। যাই হোক, আমি দেখিয়ে দিলাম। এই যে প্যাডগুলো দেখেন, এই যে দেখেন ঝুড়িগুলো দেখেন, এই যে সিলিংটা আবারও দেখাই দিলাম। প্যাডগুলো একটু লক্ষ্য করে দেখেন কতটা স্মুথ এবং কতটা নিট অ্যান্ড ক্লিন। মানে এই ধরনের নিট অ্যান্ড ক্লিন কিন্তু আপনি খুব কম গাড়িতে পাবেন এক্সকলার ক্ষেত্রে। এবং এই যে দরজাগুলো দেখেন কত স্মুথলি লেগে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আপনি একটু খেয়াল করে কিনতে হবে গাড়িগুলো, হ্যাঁ, যেখান থেকে গাড়ি কেনেন। এই যে এই প্যাডটা দেখেন, বিশেষ করে তো সামনে মানুষ বেশি বসে, এগুলো বেশি ইউজ হয়। তো এগুলো যখন বেশি ইউজ হয় এখানে কিন্তু ডিসকালার হয়ে যায়, এখানে ডিসকালার হয়ে যায়। তো এই গাড়িটিতে কিন্তু ওই ধরনের কোনো ডিসকালার হয় না। হ্যাঁ, এই যে ড্যাশবোর্ড দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন ড্যাশবোর্ড। ইঞ্জিনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই পার্টগুলো অবশ্যই আপনার একটু দেখে নিতে হবে। দেখেন এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই, এখানে অ্যাক্সিডেন্ট হলে এগুলো কিন্তু আর রিপ্লেস করা যায় না, দেখলেই বোঝা যায়। আর আমি কিন্তু আপনাদের সব কিছু দেখিয়ে দেই, ইঞ্জিন থেকে শুরু করে সব কিছুই, যাতে আপনারা কোনো হয়রানির শিকার না হন। অনেকে কিন্তু এগুলো দেখাবে না, নষ্ট থাকবে দেখাবে না। আপনারা যখন টাকা মানে আপনার গাড়ি ভাড়া করে যাবেন, সময় নিয়ে যাবেন, দেখবেন যে খারাপ, তখন মন খারাপ হয়ে যাবে, চলে আসবেন, আপনারা একটা হয়রানি হবেন, সময় নষ্ট হবে। তো আমি চাই না যে আমার ভিডিও দেখে কেউ হয়রানি হন। আমি সব কিছু দেখিয়ে দিব, আপনারা ঘরে বসে ডিসিশন নিতে পারবেন যে কোন গাড়িটা আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, এই যে দেখেন আমি একবারে ভালো করে দেখা দিচ্ছি। এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু, এই যে দেখেন চেসিস, কোনো জং টং কোনো কিছু নাই। হ্যাঁ, একবার স্মুথ আছে। এই যে দেখেন, এই যে এটা দেখেন, এই যে এগুলো দেখেন, এই যে জাপানি স্টিকারটা এখনো আছে, এটা ডেন্ট পেন হলে স্টিকার থাকতো না। হ্যাঁ, এই জিনিসগুলো দেখবেন, এই যে টয়টা লোগোটা এখনো আছে সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন ঝুড়িগুলো, এই যে ঝুড়িগুলো দেখেন। হ্যাঁ, এই বিষয়গুলো একটু খেয়াল করে দেখবেন গাড়িগুলো। দরকার হলে 4-5টা গাড়ি দেখবেন, 10টা গাড়ি দেখবেন, তারপর একটা গাড়ি নেবেন, তাহলে একটা ভালো গাড়ি নিতে পারবেন। তো গাড়িটি একটু স্টার্ট দেই। তো গাড়িটি স্টার্ট দিলাম। এই হচ্ছে স্টিয়ারিং, খুবই স্মুথ স্টিয়ারিং, অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন, এখান থেকে এসি অপারেট করতে পারবেন। এসি ভেন্টগুলো কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন, দেখতে পাচ্ছেন। এই যে ড্যাশবোর্ডগুলো দেখেন, নর্মালি অন্য অন্য গাড়িগুলো দেখবেন, বিশেষ করে এক্স করলা, ড্যাশবোর্ডগুলো ফাটা থাকে, দেখতে ভালো লাগে না, আপনার ফেড হয়। এটা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন। এখানে বক্স আছে, প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এখানে বক্স আছে, এখানে আর্মরেস্ট আছে, প্লাস বক্স আছে। এসির পারফরমেন্স খুবই ভালো আছে। এবং এখানে আপনার সিগারেটের যে ছাই সেটা ফেলতে পারবেন। এখান থেকে আপনারা লাইটার আছে, সিগারেট ধরাতে পারবেন। গাড়ির মধ্যে যদি আপনি মোবাইল চার্জ দিতে চান সেটা এখান থেকে চার্জ দিতে পারবেন। এখানে একটা ছোট বক্স আছে, গাড়ির পেপার থেকে শুরু করে অনেক কিছু এখানে রাখতে পারবেন। এই হচ্ছে সানভাইজর, এখানে আপনারা একটি ভ্যানিটি মিরর পাবেন। এই যে প্যাড, এটা তো অলরেডি দেখাইছি আমি। এখান থেকে প্রতিটা গ্লাস এরকম অটো ওঠানামা করাতে পারবেন। এই যে এই গ্লাসগুলো অটো ওঠানামা করতে পারবেন, এটা সবাই জানেন, বাট অনেকেই জানেন না, তাদের জন্য দেখিয়ে দিলাম।
গাড়ির এসিতে প্রচুর পরিমাণে ঠান্ডা, আর আমার নিজেরও ঠান্ডা লাগছে, এসিটা বন্ধ করে দিছি। তো এখন শীত পড়ে গেছে, অনেকে একটা ভুল করবেন, গাড়ির কেনার ক্ষেত্রে এসিটা ভালো করে হয়তো বা চেক করবেন না। আবার হয়তো বা চেক করলেও 2-1 মিনিট চেক করবেন, দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে, গাড়ি আর চেক করাবেন না, হয়তো বা ওটা সমস্যা হতেই পারে। তো আপনি যখন গাড়িটা বাসায় নিয়ে যাবেন, হয়তো বা যেহেতু শীত 1-2 মাস চালাবেন না, ওটা যদি নষ্ট হয়ে থাকে 2 মাস পর যখন আপনি এসি দরকার পড়বে চালাবেন, দেখবেন নষ্ট, তো ওখানে আপনাদের এক্সট্রা একটা খরচ হয়ে যাবে। তো যেখান থেকে নিবেন, যদি একটু গাড়িটা এসিটা আধা ঘন্টা 1 ঘন্টা ভালো করে চালিয়ে দেখেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে গাড়ির এসিটা ভালো না খারাপ। আপনি 1-2 মিনিট ছেড়ে কিন্তু গাড়ির এসি সম্বন্ধে বুঝতে পারবেন না। তো আমি রিকোয়েস্ট করবো, যেখান থেকে গাড়ি কিনেন এসিটা একটু এখন ভালো করে চেক করে নেবেন, নাহলে কিন্তু বিপদে পড়বেন। তো এই নিয়ে এটা এসি থেকে শুরু করে সবই ভালো আছে, আর যেভাবে মন চায় আপনি চেক করে নিতে পারবেন। তো এখন আসি প্রাইজে। প্রাইস বলার আগে একটা রিকোয়েস্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু আপনি গাড়ি কিনবেন, একবার হলো এই গাড়িটি একটু দেখে যাবেন, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। তো এটা আস্কিং প্রাইস তারা চাচ্ছে 12,30,000। 1 বছর 2 বছর ফুল পেপারস আপডেট পাচ্ছেন, সরাসরি মালিক পাচ্ছেন, এলপিজি করা আছে। স্ক্রিনে আমি মালিকের নাম্বার দিয়ে দিছি, আপনারা সকাল 10টা থেকে রাত 12টার মধ্যে ফোন দিতে পারবেন, যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন। আর ভিজিট করতে চাইলে ধানমন্ডি তার বাড়ির নিচে এসে কিন্তু দেখতে পারবেন। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।